মেড ইন বাংলাদেশ পোশাক রপ্তানিতে এটি এখন বিশ্বে পরিচিত ট্যাগ। যদিও ঈদবাজারের দিকে তাকালে দেখা যাবে বিপণী বিতানগুলো ছেয়ে গেছে বিভিন্ন দেশ থেকে আমদানি করা ব্র্যান্ডের পোশাকে। এসব বিদেশি পোশাকের আমদানি ও বিক্রি নিয়ে বহু সমালোচনা হলেও এবারও বাজারে উঠেছে মেয়েদের জন্য বিভিন্ন দেশের লনের থ্রি পিস, গাউন, কুর্তি, ফ্রক কিংবা ফ্লোর টাচ, আর ছেলেদের জিন্স, টি শার্ট, পাঞ্জাবি। রমজান মাস অর্ধেক পেরিয়ে এসব পণ্যের বাজার জমে উঠতে শুরু করেছে। যদিও বেশ কয়েক বছরের মধ্যে এবারই বিক্রির বাজার সবচেয়ে মন্দা বলে জানাচ্ছেন বিক্রেতারা। আগে যেমন এখানে আপনার ঢাকার বাইরের থেকে আপনার কাস্টমার আসতোই, এখন আমাদের এর থেকে বড় বড় মার্কেট হয়েছে, যার কারণে হয়তো একটু কম। আমরা তো আশা করছিলাম আসলে অনেক ভালো, কিন্তু ওই হিসাবে আসলে এবার হয় নাই, বেচা খুবই খারাপ। রাজধানীর বসুন্ধরা সিটিতে মেয়েদের লনের পোশাকগুলো বিক্রি হচ্ছে 5.5 থেকে 30,000 টাকায়, আর ছেলেদের পাঞ্জাবির দাম নেওয়া হচ্ছে 1,500 থেকে 10,000 টাকা। দেশি পোশাকের তুলনায় বিদেশি পোশাক বেশি জমকালো বলেই এসবের প্রতি আগ্রহের কথা জানালেন ক্রেতারা। যেটা লুকিং ভালো, যেটা একটু গর্জিয়াস বা ক্যামেরাতে ভালো আসবে, মানুষের চোখে ভালো লাগবে, এটাই। যখন নতুন ফ্যাশন আসছে, নতুন ডিজাইন আসছে, এই জন্য কাপড়ও সফট এবং ব্যবহারের জন্য খুব উপযোগী মনে হয় আর কি। আর ভারতের ভিসা প্রক্রিয়া সহজ হওয়ার কারণেই ক্রেতা সমাগম কম বলে মনে করছেন ব্যবসায়ীরা। গত বছর প্রায় 60,000 ইন্ডিয়ান ভিসা দিয়েছিল এই ঈদের আগে, ঈদকে ঘিরে। এবারও সেই একই অবস্থা প্রায় দিচ্ছে, প্রায় অনেক লোকই কেনাকাটার জন্য ভারতকে অনেকে বেছে নিচ্ছে, এবং এটার একটা কিন্তু এফেক্ট আমাদের দেশে অলরেডি পড়ে গেছে। সাদিয়া আফরোজ, এটিএন নিউজ, ঢাকা।